19 নভেম্বর জেবার জন্মদিন। এখন তো মে মাস, তাহলে এত অ্যাডভান্স কেন জেবার জন্মদিনটা পালন করছি? আর এবারের জন্মদিনে কেন কাউকে ইনভাইট করলাম না, সবকিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো এই যে জেবার বাবা যখন রাত্রে বাসায় আসে, তখন আসার সময় একটা কেক নিয়ে আসছে জেবার জন্য। জেবা তো মহা খুশি, আজকে তার জন্মদিন, সে কেক কাটবে। তার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন সে কতটা বেশি এক্সাইটেড। তো ওর জন্মদিনে আমি, জেবার বাবা আর জেবাই কিন্তু আছি, বাইরের কেউ কিন্তু নাই। তো এখন বলি, জেবার জন্মদিন কিন্তু নভেম্বরের 19 তারিখে, আর এখন হচ্ছে মে মাস। তো এত অ্যাডভান্স কেন ওর জন্মদিনটা পালন করা হচ্ছে? আসলে ব্যাপারটা এরকম কিছুই না। ওর কিন্তু জন্মদিন এখন না। ও আজকে ঘরে অনেকগুলো মোমবাতি দেখতে পাই, যেগুলো ওর জন্মদিনের সময় আনা হয়েছিল, অনেকগুলো বেঁচে যায়। তো সেইগুলাই রেখে দিয়েছিলাম। যে আজকে ওই মোমবাতিগুলো দেখেছে, যে কারণে ওর বাবাকে বলে যে আজকে আমার জন্য একটা কেক নিয়ে আসবা। আর এমন ভাবে বলে, মানে সেই সকাল থেকে একদম রাত পর্যন্ত, যে আমার জন্য আজকে একটা কেক নিয়ে আসতেই হবে। মানে সবসময় তো ছোটখাটো কেক নিয়ে আসে, কিন্তু আজকে ও ছোটখাটো কেকে হবে না, ও একটা বড় কেক নিয়ে আসতে বলেছে। ঠিক যেভাবে ওর জন্মদিনটা পালন করা হয়েছিল সেভাবেই ও নাকি কেক কাটবে। তোর বাবাও আসার সময় এই যে সবকিছু এনেছে, কেক, পার্টি স্প্রে, মানে যেভাবে ঠিক ও জন্মদিনটা পালন করা হয়েছিল ঠিক সেভাবেই হচ্ছে আজকেও জন্মদিনটা পালন করা হবে। তো যাই হোক, ও তো অনেক বেশি এক্সাইটেড ছিল। আর ও কিন্তু ধরেই নিয়েছে যে ওর আজকে জন্মদিন ছিল। তো যাই হোক, ওর কিন্তু আজকে জন্মদিন না, ওর জন্মদিন এখনো অনেকটাই দেরি। ছোটখাটো করে একটা অনুষ্ঠান করলাম ঠিক জন্মদিনের মতন, যে কারণে কাউকেই কিন্তু ইনভাইট করা হয়নি, কারণ ওর তো জন্মদিন না। আর ব্যাকগ্রাউন্ডে যে হ্যাপি বার্থডে লেখা আছে, ওটা কিন্তু জেবার জন্মদিনের সময় সাজানো হয়েছিল। তো কিছুতেই জেবা ওইগুলো নামাতে দেয় না। যখনই নামাতে চাই তখনও অনেক বেশি কান্না করে, যে কারণে ওখানেই রেখে দিয়েছি। একটা দুইটা করে ছিঁড়ে ছিঁড়ে পড়ে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি ওখান থেকে ছিঁড়তে যাই বা ওটা সরিয়ে দিতে চাই, একদমই জেবা সরাতে চায় না, অনেক বেশি কান্না করে। তো জেবাকে আমি বললাম সবকিছু মিলিয়ে তোমার জন্মদিনটা কিন্তু সুন্দরই হয়েছে। তোমার জন্য এই যে কেক নিয়ে আসছে, পার্টি স্প্রে নিয়ে আসছে, আর পিছনে তো সাজানোই আছে। তো তোমার জন্মদিনটা খুব সুন্দরভাবেই সেলিব্রেট করলাম। জেবা কিন্তু এখানে একা একাই সবকিছু করছে, ফু দিয়ে মোমবাতিগুলো নিভালো, তারপর একা একাই কেক কাট করছে। আমি ওকে বলছিলাম যে কেকটা এইভাবে কাটো, কিন্তু ও তো সবকিছুই বোঝে। এখনকার বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ, ওদেরকে কোনো কিছু শেখানো লাগে না, ওরা কিন্তু সবকিছু মানে একা একাই শিখতে পারে। তো এই যে জেবা কিন্তু একা একাই কেক কাটছিল, বলছিল আমি জানি কিভাবে কেক কাটতে হয়, এইভাবে কেক কেটে খেতে হয়। আর ও তো ফার্স্টে কেক কেটে প্রথমে ও নিজেই খেয়েছে। তো যাই হোক, ও বিষয়টা অনেক বেশি এনজয় করেছে, এটাই আমরা খুশি, কারণ ওর জন্যই এত কিছু করা। বাচ্চারা খুশি থাকলে সেই সব কাজে কিন্তু বাবা মাও খুশি থাকে। আর সন্তানদের ছোট ছোট এরকম চাওয়া পাওয়াগুলো যদি আমরা বাবা মা হিসেবে পূরণ করতে নাই পারি, তাহলে ওদের মনটাও কিন্তু খুব খারাপ লাগবে, আর আমাদের মনটাও খারাপ হবে। তো যেহেতু ও ছোট মানুষ, ও একটু চাচ্ছিল ও বার্থডেটা এইভাবে সেলিব্রেট করতে। যদিও ওর বার্থডে না, তারপরেও যেহেতু ও চাচ্ছিল যে একটা কেক কাট করবে, যে কারণে কেকটা নিয়ে আসা, ও একটু আনন্দ পেলো, সেই সাথে আমাদেরও একটু ভালো লাগলো। তো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর জেবার জন্য সবাই দোয়া করবেন, ওকে কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। আর আপনাদের সবার জন্যও রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।